অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আমরা এখন নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.3 বীজগণিতিক রাশি থেকে অনুশীলনীর 13 এবং 14 নম্বর অঙ্কটি করব। এই অঙ্ক দুটি হচ্ছে উৎপাদকের অঙ্ক। আমরা প্রথমে 13 নম্বর অঙ্কটি করব। এই অঙ্কটি দেখলেই বোঝা যাচ্ছে যে এটা মিডল টার্ম হবে। তাহলে মিডল টার্ম করার জন্য প্রথমে আমাদের এই প্রথমটা এবং শেষটা গুণ করতে হবে। গুণ করলে 650 হবে। এই 650টাকে আমাদের ভাঙাইতে হবে। 650কে যদি আমরা ভাঙাই, যেহেতু লাস্টে 0 আছে, 5 দিয়ে ভাগ করা যাবে। 5 দিয়ে ভাগ করলে এখানে হয় 130। আবার যেহেতু শূন্য আছে, আবার 5 দ্বারা ভাগ করা যাবে। আবার যদি ভাগ করি তাহলে হয় 26। 2 দ্বারা ভাগ করলে হবে 13। এখন এখান থেকে আমরা একটা বা দুইটা করে বা তিনটা করে এবার আমরা আলাদা আলাদা করে গুণ করব। প্রথমে এই দুইটাকে আলাদা গুণ করবো, এই দুইটাকে মানে দুইটা ভাগে গুণ করব। প্রথম ভাগে যে কয়টা গুণ করলাম সেটাকে দ্বিতীয় ভাগে যে কয়টা গুণ করব সেই দুইটার গুণফল যোগ বা বিয়োগ করে দেখব এইটার সমান হয় কিনা। যদি এইখানে মাইনাস থাকে তাহলে বিয়োগ ফলটা এটার সমান হবে, আর যদি এইখানে প্লাস থাকে তাহলে যোগ ফলটা এটার সমান হবে। যেহেতু এখানে মাইনাস আছে, আমাদের এখানে যোগ করার দরকার নেই, বিয়োগ করতে হবে। এইখানে আমাদের যোগ থাকলে যোগ করব, এখানে বিয়োগ থাকলে বিয়োগ করব। যেহেতু এখানে বিয়োগ আছে, আমরা বিয়োগ করে দেখব 37 হয় কিনা। প্রথমে এই দুইটা নেই 25, আর এই দুইটা যোগ গুণ করলে হবে 26। 25 আর 26 যোগ বা বিয়োগ করলে কোনোভাবেই 37 হয় না। তাহলে আমরা এই তিনটা যদি গুণ করি, এই তিনটা গুণ করলে হবে 130। 130-এর সঙ্গে 5 যোগ বা বিয়োগ কোনোভাবেই এই 37 হয় না। তাহলে এই তিনটা আর এইটা আলাদা নেই, এই তিনটা গুণ করলে হয় 25। 25 দোকানে 50। 50 আর হয়েছে এখানে 13। 50 আর 13 যোগ করলে 63। আমরা যোগ তো করবো না, আমরা করবো বিয়োগ। তাহলে বিয়োগ করলে কিন্তু 37 হয়ে যাচ্ছে। তাহলে একটা আমরা নেব 50 আর একটা নেব 13। তাহলে আমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাচ্ছি। তাহলে x², আমরা বড় সংখ্যাটা নেব, এইখানে যে চিহ্নটা আছে এই মাঝেরটা সেটা। তো মাঝেরটা আছে এখানে আমাদের মাইনাসের, এখানে 15 বড় সংখ্যা, এটা আমরা মাইনাসে নিলাম। ছোটোটা নেব বিপরীত চিহ্নটা। তাহলে 13 ছিল আমাদের ছোটো সংখ্যা, 13x মাইনাসে 650। এই দুটার মধ্যে x কমন যায়, x কমন নিলে x মাইনাস 50। এই দুটার মধ্যে থেকে আমরা 13 কমন নিলে x। 13 দিয়ে আমরা যদি এই সংখ্যাটাকে ভাগ করি, নিচে এই 50 হবে, তাহলে মাইনাসের 50। এই দুটা সেম কমন যায়, তার বাকি থাকলো আনকমন হিসেবে x আর এই 13, x প্লাস 13। এটা ছিল আমাদের এই অঙ্কটার রেজাল্ট। এখন আমরা 14 নম্বর অঙ্কটি করব। এটা দেখে মনে হচ্ছে যে সবগুলোর মধ্যে যেহেতু y² আছে, আমরা y²টা কমন নিতে পারি। y²টা কমন নিলে আমরা অঙ্কটা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাব। তাহলে y² যদি আমরা কমন নিই, এখানে থাকে 9x² মাইনাসের 5x মাইনাসের 14। এখন কিন্তু মাঝের অংশটা দেখে যা মনে হচ্ছে এটা কিন্তু খুব সহজেই কিন্তু এটা মিডল টার্ম হয়ে যাবে। তাহলে y², এই 9 এবং এই 14 যদি আমরা গুণ করি, তাহলে আমরা একটু দেখব যে এই 14 এবং 9 গুণ করলে কত হয়। 14, এখানে হবে 9। তাহলে গুণ করলে প্রথমে 4 নং 36, 6, 9 9 আর 3 12, অর্থাৎ 126। এখন 2 বার যদি নেই, 12-র মধ্যে যাবে হচ্ছে 6 বার, আর এখানে 6-এর মধ্যে যাবে 3 বার, 63। এখন এটার মধ্যে 3 বার যায়, থাকে 21। আবার যদি আমরা 3 বার নেই, যাবে 7 বার। এখন কিভাবে আমরা এখান থেকে গ্রুপ করে, হয়তো একটাকে আমরা আলাদা গুণ করব, তিনটাকে আবার আলাদা গুণ করব, অথবা এই দুটাকে আলাদা গুণ করবো, এই দুটাকে আলাদা গুণ করব। গুণ করে আমরা দেখব যে বিয়োগ ফলটা এই 5 হয় কিনা। যেহেতু লাস্টেরটা আমাদের মাইনাস, লাস্টেরটা মাইনাস থাকলে আমরা বিয়োগ করব, আর লাস্টের প্লাস থাকলে আমরা যোগ করে দেখতাম এটা সমান হয় কিনা। যেহেতু লাস্টটা মাইনাস আছে, আমরা বিয়োগ করে দেখবো 5 হয় কিনা। তাহলে কীভাবে হয় সেটা আমরা দেখি। এই দুটার গুণফল হয় 6, আর এই দুটার গুণফল হয় 3 7 21। 6 আর 21 কখনোই 5 হবে না বিয়োগ করলে। তাহলে আমরা সেইভাবে না চিন্তা করে অন্যভাবে চিন্তা করি। এই দুইটা যদি আমরা গুণ করি 9, আর এই দুইটা নিলে হয় 7 গুণে 14। 9 আর 14 বিয়োগ করলে 9 আর 14, হ্যাঁ 5 হয়ে যায়। তাহলে সেটাই আমরা নিতে পারি। তাহলে এখানে 9x² মাইনাস 14x মাইনাসের 9x মাইনাসের 14। এখন এই প্রথম দুটার মধ্যে থেকে আমরা x কমন নিলে থাকে 9x মাইনাস 14। 9 আর 14 যোগ করলে 14, 14 আর 14 যোগ করলে 16। 16 আর 16 যোগ করলে 24। 24 আর 24 যোগ করলে 26। 26 আর 26 যোগ করলে 27। 27 আর 27 যোগ করলে 28। 28 আর 28 যোগ করলে 29। 29 আর 29 যোগ করলে 30। 30 আর 30 যোগ করলে 31। 31 আর 31 যোগ করলে 32। 32 আর 32 যোগ করলে 33। 33 আর 32 যোগ করলে 34। 34 আর 34 যোগ করলে 35। 35 আর 35 যোগ করলে 36। 36 আর 36 যোগ করলে 37। 37 আর 36 যোগ করলে 38। 38 আর 38 যোগ করলে 39। 39 আর 38 যোগ করলে 40। 40 আর 38 যোগ করলে 41। 41 আর 38 যোগ করলে 42। 42 আর 38 যোগ করলে 43। 43 আর 38 যোগ করলে 44। 44 আর 38 যোগ করলে 45। 45 আর 38 যোগ করলে 46। 46 আর 38 যোগ করলে 47। 47 আর 38 যোগ করলে 48। 48
এবং এই দুইটার মধ্যে থেকে যেহেতু আমাদের কোনো কিছু এখানে কমন যাচ্ছে না, তাহলে এই দুইটার মধ্যে 1 কমন যায়। 1 কমন নিলে 9x মাইনাস, সরি এইখানে আমাদের এটা প্লাস দিয়ে মাইনাস দিয়েছি, এটা আমাদের কিন্তু প্লাস হবে, যেহেতু এটা আমরা মাইনাস নিয়েছি এটা প্লাস হবে, তাহলে এইখানে এটা আমাদের প্লাস হবে। প্লাস নিলে এইখানে আমাদের হবে এখানে 14। এখন ওয়াই স্কোয়ার, এই দুইটা কিন্তু সেম, তাহলে এই দুইটার পরিবর্তে আমরা একটা নেব 9x মাইনাস 14, এবং এই আনকমনটা আমরা আলাদা নেব x প্লাস 1। তাহলে এইটাই ছিল কিন্তু আমাদের এই অঙ্কের অ্যান্সার। খুবই ইজি দুইটা অঙ্ক, একটু ভালোভাবে খেয়াল করলে তোমরা অঙ্ক যদি বুঝতে পারবে। এবার যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট করে জানাও, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবে। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।